৪০ ঘন্টা পরও মেলেনি জাকসুর ভোটের ফলাফল। ২১টি হলের মধ্যে ১৪টিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শেষ হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। সিনেট ভবনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার। শিশির ৪০ ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ফলাফলটি এখনো আসলো না, বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন? তানভীর, ভোট গ্রহণ শেষ হওয়ার পর আজ তৃতীয় দিনের মতো এই যে ভোটের ফলাফল গণনা সেই কাজটি কিন্তু চলছে এবং সিনেট ভবনে একটি কক্ষে, দোতলের একটি কক্ষে এই ভোট গ্রহণের কাজটি কিন্তু চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 10টি টেবিল রয়েছে এবং 10টি টেবিলে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে, অর্থাৎ 21টি ভোট কেন্দ্র থেকে যে ব্যালট বক্সগুলো আছে সেগুলো আনা হয়েছে এবং সেই সিলগুলা ব্যালট বক্স থেকে বের করে, ব্যালট পেপারগুলো বের করে প্রথমে হল সংসদের ভোট গণনা করা হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের যে ভোট সেটি কিন্তু গণনা করা হচ্ছে। সকাল 9টা পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 14টি হল সংসদের ভোট গণনা, 14টি হলের ভোট গণনা শেষ হয়েছে। সেই হিসাবে আর 7টি কেন্দ্রের ফলাফল গণনা বাদ রয়েছে। এখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যেটি রয়েছে সেটি কিন্তু আলাদা আলাদাভাবে ঘোষণা করা হচ্ছে না। সবগুলো কেন্দ্রের ফলাফল যখন একবারে গণনা শেষ হবে তখনই একেবারে তখনই ফলাফল গুলো জানা যাবে যে কে ভিপি, জিএস কিংবা অন্যান্য পদে প্রার্থী হলেন সেই বিষয়টি কিন্তু জানা যাবে। তবে হল সংসদের যে ভোটটি রয়েছে সেই হল সংসদের ভোট গণনা সেটি গতকাল শেষ হয়েছে। প্রথমে কিন্তু কথা ছিল যে এই যে ভোট গণনার কার্যক্রম সেটি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হবে, কিন্তু পরবর্তীতে ভোটের আগের দিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বিভিন্ন অংশীজনদের মতামতের ভিত্তিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান এবং ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে এবং এই যে ভোট গণনা করতে যে দীর্ঘ সময় লাগছে সেই ম্যানুয়ালি ভোট গণনা করতে গিয়েই এরকম দীর্ঘ সময়টি কিন্তু লেগে যাচ্ছে এবং জাকসুর যে কেন্দ্রীয় সংসদ সেখানে পদ সংখ্যা রয়েছে হচ্ছে 25টি এবং হল সংসদে 15টি ভোট রয়েছে। যারা এখানে নির্বাচনে ভোট গণনার কাজে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে এই গণনার কাজটি শেষ করছেন এবং সকালের নাস্তা কিংবা অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু এই সিনেট ভবনে এখানেই কিন্তু তারা সম্পন্ন করছেন। তো ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ হয়তো বা আজকে ভোটের ফলাফল জানা সম্ভব হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বেশ দীর্ঘসূত্রিতা হলো জাকসুর এই নির্বাচনে ভোট গণনা করতে, যে সব মিলিয়ে শিক্ষার্থীদের কোনো মতামত জানতে পারলেন কিনা, কি বলছেন তারা? তানভীর, ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার, আর শুক্রবার শেষ হয়ে আজকে শনিবার। এখন পর্যন্ত ভোট গণনা চলছে। 21টি হলের ভোটাররা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। 21টি হলে মোট ভোটার ছিলেন 12,000-এর মতো, ভোট পড়েছে 8,000-এর কিছুটা বেশি। সে ভোট গ্রহণের যে পরবর্তী যে গণনা, সে গণনা এখনও চলছে। কিছুক্ষণ আগে আমি সিনেট ভবনে যে কক্ষেটি ভোট গণনা চলছে সেখান থেকে আমি বের হয়ে এসেছি এবং সেখানে দেখেছি যে আসলে অত্যন্ত ঢিমে তালে কিন্তু এই ভোট গণনা চলছে। তো শিক্ষার্থী, আজকে যেহেতু শনিবার ছুটির দিন, শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু সিনেট ভবনের সামনে বা আশেপাশে তারা নেই, ফলে তাদের যে অবস্থান বা তাদের যে মতামত সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে একটি বিষয় যে 21টি হলের মধ্যে এখন পর্যন্ত 14টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই 14টি হলের মধ্যে 7টি হলের ফলাফল যদি বিশ্লেষণ করা যায়, যেটি আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি, সেটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের সূত্র থেকে নয়। তো 7টি হলের ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি সেখানে দেখা যাচ্ছে যে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফের মধ্যে লড়াই চলছে। তো আপনি জানেন যে মোট 8টি প্যানেল এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে, তবে নির্বাচনের শেষ ভাগের দিকে 5টি প্যানেল নির্বাচন থেকে সরে যায় এবং তারা বলে যে বিভিন্ন অনিয়ম হয়েছে। আবার এই নির্বাচন ঘিরে আমরা দেখেছি যে গতকাল একজন শিক্ষকের মৃত্যু হয়েছে যিনি পোলিং অফিসার ছিলেন, আবার একজন নির্বাচন কমিশনের পদত্যাগও করেছেন। তো এমন পরিস্থিতিতে ভোট গণনা চলছে। আসলে ভোট গণনা কখন শেষ হবে, বিভিন্ন সময়ে থেকে আশ্বস্ত করা হয়েছিল যে গতকাল রাতের মধ্যেই শেষ হবে, আজকে আবার বলা হচ্ছে দুপুরের মধ্যে শেষ হবে। আসলে দুপুরের মধ্যে আদৌ শেষ হবে কিনা সেটি
নিয়ে কিন্তু এখনো শঙ্কা সন্দেহ রয়েছে। তানভীর। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন সিনেট ভবনের বাইরে থেকে জাকসু নির্বাচনের পর ফলাফলের বিষয়ে যে বিস্তারিত তথ্য সেটি আমরা জানছিলাম।